আজকে আমি ছোট বড় সবার প্রিয় এই ডিনার রেসিপিটা শেয়ার করছি। আমরা হোটেল বা রেস্টুরেন্টে গেলে মেন কোর্সে এই ধরনের খাবার হামেশাই অর্ডার করে থাকি। চিলি চিকেন আর ফ্রাইড রাইস হোটেল বা রেস্টুরেন্টে কেন এতটা টেস্টি হয় আমি আমার এক দাদার কাছ থেকে জানতে পারলাম, তাই আমি আজ আপনাদের কাছে শেয়ার করছি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। সবার প্রথম চিলি চিকেনটাকে আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে 800 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে বাজার থেকে এরকম মিডিয়াম সাইজের করেই কেটে এনেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, তার সাথে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এবার একটা ডিম ফাটিয়ে চিকেনটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি 1 চা চামচ ময়দা, তার সাথে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে ময়দার পরিমাণটা একদম অল্প দিতে হবে। যতটা কর্নফ্লাওয়ার দেওয়া হবে তার অর্ধেক ময়দা দিতে হবে, তাহলে চিকেন ভাজার পর চিকেনের কোটিংটা একদম সুন্দর হবে। এবার খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। একটা ঢাকা দিয়ে চিকেনটাকে আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা চাইনিজ কড়াই বা ওক কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নেব। এবার এক একটা করে চিকেনের পিস গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিকেনের পিসগুলোকে আমি ভেজে নেব। এই রকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে চিকেনের পিসগুলো, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একই রকম ভাবে বাকি চিকেনের পিসগুলোকেও আমি ভেজে নেব। চিকেন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই করে রাখতে হবে। যেহেতু আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য চিকেনটা ভেতর থেকে খুবই জুসি থাকবে। বাকি চিকেনগুলো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা নরম আর জুসি হয়েছে। এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। আদাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটা কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ধরে যদি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজা হয় তার ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাইট সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আজিনামোটো বা এমএসজি। আপনারা চাইলে আজিনামোটোটাকে স্কিপ করতে পারেন, তবে আজিনামোটো দিলে চাইনিজ খাবার আরো টেস্টি হয়। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। আবারও চিকেনটার সাথে সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার একটা বাটির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। এবার চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করছি। সবার লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু স্প্রিং অনিয়ন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এদিকে আমি এগ ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। এগ ফ্রাইড রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ বাসমতি চাল। এবার চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইরকম কড়াই অথবা যে কোনো হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চালটা। ভাতের জলটা এরকমভাবে একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে ভাতের রংটা আরো সুন্দরভাবে সাদা হবে। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগার বা লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ভাতের ফেনাগুলো এরকমভাবে উপর দিকে উঠে আসবে। একটা হাতা বা ছান্তার মাধ্যমে এই নোংরা ফেনাটাকে আমি ফেলে দিচ্ছি। ভাতটাকে আমরা 70 to 80% অবধি সেদ্ধ করে নেব। দেখুন আমি ভাতটাকে ভেঙে দেখাচ্ছি, মাঝখান থেকে একটু চাপ দিলে ভাতটা ভেঙে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে ভাতটা 70 to 80% সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা স্টেনারের ওপরে বা ঝাঁঝরির ওপরে ভাতের জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এরকম একটা কড়াই বা লোহার কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সাদা তেল। আমি একটা বাটির মধ্যে 5টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই এরকম ভুজিয়ার মতন তৈরি হয়ে যাবে। এবার ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা কুচি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো গাজর। এবার গাজর আর পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা 3 রকমের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব হাফ টিস্পুন আজিনামোটো। এই রকমভাবে একবার এগ বা চিকেন বা মিক্সড ফ্রাইড রাইস রান্না করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাতটা। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এবার খুব ভালো করে সবকিছুকে মিক্সড করে নেব। মাত্র আধ ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলুন এরকম সুন্দর ডিনারের রেসিপি। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। একদম রেস্টুরেন্টের মতন খুবই সহজে বানিয়ে ফেলুন এই কম্বো রেসিপিটা। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।